আপাতত নো পাওয়ার আছে। ডেলের একটা বোর্ড দেখতে পাচ্ছেন। পিসিবিটা হচ্ছে LA-9982P। তো এটা আমার ফ্রেন্ডের থেকে নিয়ে আসছি। প্রথমে যে প্রবলেমটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে বোর্ডটায় 19 ভোল্ট পিন করতো না। তো আমি এরপরে কিছু রিকোয়ারমেন্ট মেজারমেন্ট করার পরে আমার কাছে মনে হলো আইসিতে প্রবলেম। আমি চার্জিং আইসিটা চেঞ্জ করি। চার্জিং আইসিটা চেঞ্জ করার পরে বোর্ডে 19 ঢুকেছে, ঠিক আছে, কিন্তু এরপরেও বোর্ডটা ট্রিগার হচ্ছিল না। তো এরপরে কিছুক্ষণ চেক করার পরে, মাল্টিমিটার দিয়ে চেক করার পরে দেখলাম যে আমার এই যে আয়োটা শর্ট। এখন এই আয়োটা আমরা চেঞ্জ করব। নতুন একটা আয়ো আমরা কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আয়োটার মডেল হচ্ছে ইএনইর KB9012। তো আমরা এটা এখন চেঞ্জ করব। এখন দেখবো যে আরও যে পিনগুলো শর্ট ছিল সেগুলো কি শর্ট আছে কিনা। এখন পরবর্তীতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা এই পাশটা আপনার শর্ট দেখাচ্ছে, আয় ওঠানোর পরও শর্ট থাকতেছে, আর এই পাশটা হচ্ছে আপনার কোনো শর্ট নেই। তো আমরা এখন ডায়াগ্রামে দেখব। তো এটা হচ্ছে আমরা ডায়াগ্রামটা বের করে নিয়েছি, বোর্ড ভিউটা বের করে নিয়েছি। তো বোর্ড ভিউর মধ্যে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই পাশটা আমার শর্ট আছে, আর এই ক্যাপাসিটিটাও, কিন্তু এই পাশটা আমার শর্ট নেই। তো এই পাশটা হচ্ছে আপনার কোনটা, এই পাশটা হচ্ছে 3 ভোল্টেজ অলওয়েজ যেটা, আর এই পাশটা আমার শর্ট। তো আয়ও খুলে ফেলার পরেও যখন দেখলাম যে শর্টটা ছুটতেছে না, তখন আমার মাথায় আসলো বোর্ড ভিউটা একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা আর কোথাও যায়নি। তো আমরা দেখি বটম পার্টসে কোথাও আছে কিনা। তো বটম পার্টসে একটা জায়গায় গিয়েছে, সেটা হচ্ছে কি মেইন চিপে। মেইন চিপটা এই পিনটাতে কানেক্টেড হয়েছে, আর যেহেতু এটা পোর্টের শর্ট দেখাচ্ছে তার মানে কি এটা চিপ শর্ট। আমরা চিপের কোনো ফেজে মাপ দিয়ে কিন্তু এটা শর্ট পাবো না। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।